আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আত্মসমর্পণ করো। আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ করেছো তুমি, প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ করেছো, বন্ধু বান্ধবের তালে পড়ে গুনাহ করেছো, অমাবস্যার রাত্রিতে আমি আল্লাহ তাআলাকে ভুলি গিয়া নাফরমানি করেছো। ও বন্ধু, তোমরা যত আমি আল্লাহ তাআলাকে ভুলি গিয়া নাফরমানি করেছো, সগীরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা কত বড়। তুমি তোমার 3.5 হাত মানুষ। আমি আল্লাহ পাকের দরবারে তুমি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। তোমার গুনাহের দরজা যত বড়, আমি আল্লাহ পাকের ক্ষমার দরজা, রহমতের দরজা তত বড়। তদানীন্তন যুগে একজন যুবক জালেম ছিল। এই জালেমের কাজ ছিল মানুষকে টাকা কর্জে দেওয়া, হাসানা দেওয়া, টাকা হাওলাত দেওয়া। কেউ যদি বিপদগ্রস্ত হয়ে তার কাছে যায়, সে টাকা হাওলাত দেয়, ধার দেয়, কিন্তু বিনিময়ে সে আবার কি করে? সুদের কারবার আছে না নাই? জোরে বলেন। এরে বাপরে বাপ, এত বরকত এই আইল ছাটা কাটার মধ্যে, এত বরকত আর সুদের মধ্যে এত বরকত। বাপরে বাপ, রাতারাতি বড় লোক। এগুলার হিসাব অবশ্যই হবে, কথা কোন ঠিকই না? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আছে না, আল ছাটার অভ্যাস আছে না? জোরে বলেন। সুদী কারবারীরা, কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই জালেম যুবক টাকা দেয়, বিনিময়ে কি করে? লাভ সংগ্রহ করে, মানে সুদের উপরে টাকা লাগা। তদানীন্তন যুগে একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর বান্দার কাছে গিয়া বলছে, ভাইজান, কিছু টাকা আমাকে আপনি কর্জে হাসানা দেন। আজকে তিনটি দিন হলো ঘরে চুলায় আগুন জ্বলে না, আমার বাবা নাই, আমার মা, বুড়ি মা, বৃদ্ধা মাকে সঙ্গে লইয়া আমি ঘরের মধ্যে আসি। আজকে তিনটি দিন হলো আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, কিছু টাকা কর্জে হাসানা দাও। এবার যুবক যখন ওই মহিলার চেহারার দিকে তাকাইছে, লবণীয় চেহারার দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখতেছে মাশাআল্লাহ, খুব সুরতলা, কত সুন্দর চেহারা, 18 বছর বয়সী তরুণী যুবতী রমণী। জালেম এবার লক্ষ্য করে দেখলাম, সঙ্গে সঙ্গে ভিতরে ওয়াসওয়াসা ঢুকে গেছে। আর তাফসীরের ভিতরে এসেছে যত রকমের পাপাচার এই যুবক করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দরী তরুণী যুবতী মহিলার দিকে যখন তাকাইছে, সে আসক্ত হয়ে গেছে। এবার যুবতীকে ডাক দেয়া বলতেছে, বোন, আমি তো তোমাকে টাকা দেব, কিন্তু শর্ত আছে, আমার সঙ্গে অবৈধ দৈহিক মেলামেশা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি কান্দে। যুবক ডাকতে বলতেছে, না কাঁদলে কাজ হবে না, তাইলে চলে যাও। আর টাকা যদি নিতেই হয়, তাহলে তো আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলার বান্দি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ আল্লাহর বান্দি ভয় পায় কাকে? চিল্লা বলেন কাকে? আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, ভাইজান, আমার আল্লাহ তাআলাকে তো আমি ভয় করি, আপনার কাছে এসেছিলাম একটু বিপদে পড়িয়া, আপনার কাছে আমি এসেছি ঠিক কর্জে হাসানা নেওয়ার জন্য, কিন্তু আপনি তো সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছেন, কথা বলুন ঠিক কিনা? শর্ত দিলাম, টাকা যদি লাগে নিয়ে যাও, নাহলে চলে যাও। আল্লাহর বান্দি এবার যখন ঘর থেকে বের হয়ে আসতেছেন, আবার মনে মনে চিন্তা করতেছেন, ঘরের মধ্যে বৃদ্ধা মা বড় অসুস্থ, আজকে তিনটি দিন হলো অনাহার, কথা বলুন ঠিক কিনা?
এটাও তার একটা মুসিবত, কথা বলুন ঠিক কি না? আল্লাহর বান্দি এবার ওই জালেম যুবকের শর্তে যখন কি হইয়া যায়, এবার যখন রাজি হইয়া যায়, আল্লাহর বান্দি এবার দুই চোখের মধ্যে পানি লইয়া ভারাক্রান্ত হৃদয় লইয়া যুবকের ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, এবার যখন রাজি হইয়া যায়, এবার ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে এবার যখন আল্লাহর বান্দি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছি, আল্লাহর বান্দিকে এবার কি করছে, বিবস্ত্র করেছে। উলঙ্গ করিয়া যখন জেনার কাম উপক্রম হয়েছে, জেনা করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর বান্দি চোখের মধ্যে পানি। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ও গো যুবক, ওই যে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের দিন আখিরাতের আদালতে আমার আল্লাহ তাআলার দরবারে কিন্তু তোমাকে জিনার কাতারে দাঁড়ানো লাগতে পারে, কথা বলুন ঠিক কি না? সুতরাং এই মুহূর্তে যদি তুমি আমার সঙ্গে অবৈধ দৌহিক মেলামেশা করো, আমি তো একদম অপারগ, এই মুহূর্তে আমি বাধা প্রেরণ করতে পারবো না। ওয়াকানা যায়িফুন, আমি একদম দুর্বল। এই মুহূর্তে যদি তুমি সুযোগের সদ্ব্যবহার করো, আমার ইজ্জতের উপরে যদি তুমি আক্রমণ করো, আখিরাতের আদালতে আমার আল্লাহ তাআলার দরবারে কিন্তু তোমাকে জিনার কাতারে দাঁড়ানো লাগবে। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দি অপরাধ দুই চোখের পানি ছেড়ে কান্দে। যুবক এবার যখন জিনা করার জন্য উপক্রম হয়েছে, আল্লাহর বান্দির চোখের মধ্যে পানি দেখিয়া এবার এরকম ভাবে ওই যুবকের চোখের মধ্যে পানি এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের অন্তরের মধ্যে, যুবকের কলিজার মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় ঢুকাই দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার আল্লাহ তাআলার ভয় যখন এই যুবকের কলিজার মধ্যে ঢুকে গেছে, লক্ষ্য করে এরকম ভাবে বলতেছে, এই সময় কি কেউ কান্নাকাটি করে নাকি? হায়াতের জিন্দেগির শুরু থেকে আজকে পর্যন্ত আমি কত মহিলার সঙ্গে নানা জায়েজ কাজ করলাম, জিনা ব্যভিচারী করলাম, ওই কোনো মহিলা তো এরকম ভাবে কান্নাকাটি করলো না, কিন্তু তুমি কেন কান্নাকাটি করতেছ? ও বোন, তুমি কেন কান্নাকাটি করতেছ? আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর বান্দি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আল্লাহ তাআলার ভয় দেখে কান্নাকাটি করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, তুমি কি সহ্য করতে পারবে? আল্লাহর বান্দি যখন তাকে বারবার তাশকিল করতেছেন, আল্লাহর বান্দি এবার আল্লাহর বান্দিকে এবারে এই যুবক ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও বোন, তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিকে যখন মুক্ত করে দিলেন, এবার আল্লাহর বান্দি এরকম ভাবে পোশাক পরিহিত অবস্থায় আপন গতিতে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দি টাকা লইয়া বাড়িতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন বাড়িতে ঢুকছে, এই দিকে জালেম, কিফিল নামক জালেম, ওই জালেমের নাম ছিল কিফিল। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? কিফিল নামক জালেম আল্লাহর বান্দিকে যখন মুক্ত করে দিলেন, এবার রাত্রি যখন গভীর হইয়া যায়, কিফিল নামক জালেম আল্লাহর বান্দা এবার কি করতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার দরবারে তিনি তওবায়ে নাসুহা পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করলেন, রব্বে কারীম, ভুল করেছি, জিনা করেছি, আমার জিন্দেগির শুরু থেকে আজকে পর্যন্ত কত নারীর সঙ্গেই না আমি অবৈধ যৌন চাহিদা খায়েশ মিটাইছি, আমার দ্বারা কত রকমের গুনাহ হয়েছে। ওগো রব্বে কারীম, আমার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা কিফিল জালেম যখন তওবায়ে নাসুহা করে ঘুমের ঘরে বিভোর হইয়া যান, এইদিকে হাত্তা ইয়াতলু আল ফাজরি, ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ করিয়া ও বন্ধু ঘরের দরজা জানালা বন্ধ করে যখন আল্লাহর বান্দা যখন ঘুমের ঘরে বিভোর ছিল, আমার আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠিয়ে দিয়েছে, কিফিলের নামক জালেমের জান কবজ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার কিফিল লাশ হয়ে খাটের উপরে শুয়ে আছে। সকালবেলা যখন হয়ে যায়, সমস্ত ভক্তবৃন্দরা এসে ডাকতে বলতেছেন, ওস্তাদ, লিডার, দরজা খোলেন, সকালবেলা হয়ে গেছে, আপনার জন্য নাস্তা রেডি করছি, আমাদের দায়িত্ব কি 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 কাজ আপনি বন্টন করে দেন। এবার কিফিল নামক জালেম তো উত্তর দেয় না, কারণ জালেম মারা গেছে। কথা বলুন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম এসে কিফিল নামক জালেমের জান কবজ করে নিয়ে গেছে। ও বন্ধু, বারবার যখন ভক্তরা ডাকতেছেন কিন্তু ডাকে সাড়া দেয় না, দরজা যখন খুলে না, অনেক ভক্তদের মধ্যে থেকে একজন চালাক ভক্ত ডাক দেয়া বলতেছে, ওস্তাদ রে, এত বারবার করে আমরা ডাকতেছি, ডাকে তো সাড়া দেয় না। দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখতেছেন কিফিল নামক জালেম, আমাদের লিডার তো আর দুনিয়াতে বেঁচে নাই, সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা লাগবে নি? জোরে বলেন, মরা লাগবে না? কিফিল নামক জালেম যখন ইন্তেকাল করেছেন, ভক্তরা ভিতরে ঢুইকা লক্ষ্য করে দেখতেছেন লাশ শক্ত হয়ে পড়ে আছে। বারবার যখন এরকম ভাবে ধাক্কায় ওঠে না, শক্ত হয়ে আছে। আল্লাহর বান্দা এবার চিন্তায় চিন্তিত, সমস্ত ভক্তরা ডাক দিয়ে বলতেছে, এবার যখন এলান হয়ে গেছে, খবর হয়ে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলোক দিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আকাঙ্ক্ষিত, যার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, আল্লাহর বান্দা সেই নওগাঁ হইতে আগত হযরত মাওলানা আবু রায়হান সাহেব, আল্লাহ পাক ওনাকে আমাদের মঞ্চ পর্যন্ত উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলুন আমিন। আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলে একই সঙ্গে উদুখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক সবির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر العلم दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। কলিজার মহাব্বতের সকলেই দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহ পাক আজকের মাহফিলের বরকত আশা করি 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন, যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন। পাগল মন মন রে দম ফুরালে বুঝবি তুই কেমন। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا দুনিয়ায় শিয়া বান্দা, দুনিয়ায় শিয়া বান্দা কি করছো শিখা, কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, আখিরাতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। সাক্ষী দেবে হাতে পায়, কিবা কাজ করেছ বান্দা আসিয়া ধরায়। সদা সত্য বললে সেই দিন, সদা সত্য বললে সেই দিন পাইবে রক্ষা, কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। পড়ুন বালাগাল উলা বি حسنت جميع خصاله صلوا الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো আল্লাহ বাংলাদেশের এক প্রান্তরে আল্লাহ ঐতিহ্যবাহী আলোক দিয়া বড়বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার খাস খাস মখলেস বান্দাদেরকে সঙ্গে লইয়া আরে আমার বাম পাশে তোমার কাবা খানায় কাবার গিলাফ দূরে এসেছিল হাজী আব্দুল সুবহান সাহেব। আল্লাহ আমার বাম পাশেই বসা আল্লাহ, আল্লাহ হাজী সাহেব সহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিমা জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দাও।
আয় আল্লাহ ডান দিক তাকাই গুনাহ, বাম দিক তাকাই গুনাহ, সামনের দিকে নজর করি তাকাই গুনাহ, পিছনের দিকে লক্ষ্য করি গুনাহ। আল্লাহ গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। গুনার দিকে লক্ষ্য করলে জাহান্নাম ছাড়া কিছু চোখে পড়ে না। গফফার নামের উসিলা করিয়া আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দাও। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবা ঘর কারবা বাড়ি কারবা কি, অন্ধকার বড় হবে বসতি, অন্ধকার বড় হবে বসতি। মোদের মাতা মোদের পিতা মোদের করুণা, তাদের তুমি রহমতের কোলে উঠাও না, তাদের তুমি রহমতের কোলে উঠাও না। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাবুদ তুমি কেমনে সহ্য করিবে, মাবুদ তুমি কেমনে সহ্য করিবে। যখন জাহান্নামে পড়িবে, হাবিব তোমার কেমনে চেয়ে দেখিবে, হাবিব তোমার কেমনে চেয়ে দেখিবে। আমেরিকায় গেলে দেশে ফেরা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। আল্লাহ জিন্দিগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ। এই গ্রাম থেকে আল্লাহ কত মুরব্বিয়ানে গ্রামগঞ্জ চলে গেছে আল্লাহ। আরে আমারে কত দরদ করতো, মহাব্বত করতো আল্লাহ। ওই যে পাসলিয়া দারুসালাম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম আল্লাহ, এই গ্রামে আসছি কালেকশনের জন্য আল্লাহ। আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাবুদ আল্লাহ, অনেক মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ। জুরানা কন্দ, জুরান আলী, পরান আলী আল্লাহ, ওনারা দুই ভাই আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে। মরহুম আজিজুল হক মাস্টার সাহেব আমার স্যার অন্ধকার কবরে চলে গেছেন। মুজাম্মেল হক মাস্টার সাহেব আল্লাহ চলে গেছেন আল্লাহ। আল্লাহ আমার ভাই সদ্দের আলী মুন্সি, আরে এই আলোকদিয়া কেন্দ্র জামি মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব ছিলেন আল্লাহ। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ। আল্লাহ আমার নানার সমতুল্য আল্লাহ গাজিয়ার রহমান আল্লাহ আমাকে খুব মহাব্বত করতেন আল্লাহ। মুরব্বী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ দক্ষিণ পাড়ার আল্লাহ দিদারা কন্দ চলে গেছেন আল্লাহ। নুরুল হুদা মটর সরকারও চলে গেছেন আল্লাহ। আল্লাহ গত কয়েকদিন পূর্বে আল্লাহ আমার সাথী ভাই, আমার বন্ধু আল্লাহ, আমার ভাই আল্লাহ মরহুম আব্দুর রউফ আল্লাহ চলে গেছেন আল্লাহ। আল্লাহ যুবক মানুষ আল্লাহ, তোমার বান্দা আমার বন্ধু মরহুম আব্দুর রউফের কবর বন্ধ করে দিয়ে আল্লাহ, কবর খানা বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ।
আয় আল্লাহ আমার বন্ধু ফরিদুল ইসলাম যুবক বান্দা তোমার আল্লাহ মাদ্রাসার শুরু ভাগে আল্লাহ কত মোহাব্বত ছিল আল্লাহ মাদ্রাসার প্রতি কত খাটাখাটনি করেছেন ভাইজান দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ ফরিদ ভাইয়ের কবর আজাব মাফ করে কবরখানা বেহেশতের বাগান বাড়ায় দাও আল্লাহ আমার সাথী বন্ধুবর্গ আল্লাহ এই ফুলজোর ডিগ্রি কলেজে খেলাধুলা করছে আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন হাজী সাহেবের সন্তান আল্লাহ আয় আল্লাহ আমার বাম পাশেই বসা হাজী আব্দুল সুবহান সাহেবের আল্লাহ সুযোগ্য সন্তান সেদিন ইষ্ট করে চলে গেছে আল্লাহ করে কবরে চলে গেছে আল্লাহ ভাইজানের কবরখানা বেহেশতের টুকরা বানায় দাও আল্লাহ আয় আল্লাহ সকলের কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও হাজী নূর নবী সাহেবের সন্তান দুনিয়া থেকে চলে গেছে অন্ধকার কবরে আয় আল্লাহ এমনি ভাবে আমরা যারা হাত তুলেছি আমাদের বংশের মধ্য থেকে আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন যারা অন্ধকার কবরে আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই দুয়ার আয়োজনের উসিলা করিয়া তাদের প্রত্যেকের কবর আজাব মাফ করে দিয়ে সকলের কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ অত্র মাহফিলেন আল্লাহ যে সমস্ত যুবকের আল্লাহ তোমার নবী বলেছেন ওই মায়ের পেটটা বড় ধন্য যেই মায়ের সন্তানেরা কোরআনের মেলা বসায় আল্লাহ এই যুবক সন্তানেরা ইচ্ছা করলে নাচ গানের অনুষ্ঠান করতে পারত আল্লাহ কোরআনের মেলা বসাইছেন খালিদ বিন ওয়ালিদের মতো প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও আল্লাহ যে যে ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এতগুলি মানুষের আওয়াজ রাগ করছেন নাকি রাগ করছেন এতগুলি মানুষের আওয়াজ হয় যারা মেলার ভিতরে ঘোরাফেরা করতেছেন অনুরোধ করে বলছি আর দেরি করেন না ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে মাহফিল ভরে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লোক আসতেছেন আর সামনের দিকে আগায় আগায় বসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আস্তে আস্তে জিকির করেন আর সামনের দিকে আসেন যারা লড়বেন তাদের গুনাহ ঝরবে যারা লড়বে না তাদের গুনাহ কিন্তু ঝরবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলোক দিয়া বড় বাড়ি মসজিদ বাড়ি আলোক দিয়া মসজিদ বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত অধ্যকার কোরআনী তাফসিরুল কোরআনী মাহফিল বেহেশতের বাগানের সম্মানিত সুদক্ষ সভাপতি সাহেব উপস্থিত দিগারে উলামা হযরত মুরব্বিয়ান ইকরামগণ যুবক ভাইরা বসে রয়েছেন পর্দার আড়ালের পর্দা নিশিন দুয়ার কোটি মাথার মুকুট মা ও বোনেরা সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আকাশের অবস্থাকে শিথিল করে দিয়ে বিকেলবেলা যে পরিস্থিতি দেখলাম দুপুরেও এরকম পরিস্থিতি হয়েছিল মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আরম্ভ হয়েছিল কথা বলেন ঠিক কিনা
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মঞ্জুর করেছেন তার একটা নমুনা। আজকের মাহফিল যে আল্লাহ পাকের দরবারে কবুল মকবুল হয়েছেন তার একটা পূর্ব নমুনা। কথা বলুন ঠিক কিনা? ইচ্ছা করলে আল্লাহ পাক মুসুলধারে বৃষ্টি দিয়া একদম শেষ করে দিতে পারতো, পঙ্গু করে দিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এহসান করেছেন, করম করেছেন, দয়া করেছেন, রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। আকাশের অবস্থাকে শিথিল করে দিয়ে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জিরে মুড়ে বসার দিয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আপনারা সকলে মনে প্রাণে খুশি না বেজার? সকলেই খুশি। যারা যারা খুশি তারাই শুধু দুহাত তুলে আল্লাহ পাককে দেখান, টান টান, আরো টান, হাত লাড়া দেন। আপনারা আবার ভাইবেন না যে হুজুরের একটা আঠা দিচ্ছি, আসলে তা নয়। যারা হাত লাড়া দিচ্ছেন আপনাদের সকলের সগীরা গুনাহগুলি জোরে জোরে পড়ে যাচ্ছে। হাত নামাম, আল্লাহর দেওয়া জবান থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ নবীজির প্রতি বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবত না, মসজিদ থেকে মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আযানের ধ্বনি প্রবাহিত হইত না, আসমান থেকে অগণিত রহমতি বরকতি বাতাস প্রবাহিত হইত না। নবী যেই দিন দুনিয়াতে আসলেন, এসেই দেখলেন মানুষগুলি অথৃত বেদ, চতুর্বেদ, সামবেদ, মহাভারত, গীতা এই সমস্ত পইরা মানুষগুলো হয়েছে তিতা। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলেন মানুষ খাদ্যে ভেজাল, ওজনে কম, মোষের মাস্তানি, গোষ্ঠীর ফুষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকিগুলো যার, বউগুলো তার। এমনই একটি অসভ্য সমাজে নবী কোরআনী বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পথ হারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইয়াউমিদ্দিন, সবরন্তন, প্রবর্ত, সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক থাকবেন সেদিন আমার আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? হুকুম চলবে কার? সেই হুকুমটা আজকে আমরা চালাইতে পারতেছি না, দেখেই তো আজকে আমাদের ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। এইগুলিকে ঠেকানোর জন্য আল্লাহ দেয় শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো, আসে বর্ষা, কত পানি। এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যায় না, লাগে টানা টানি। আল্লাহ কাদের গনি? যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, স্বামীর কথা মানে না, তারা শয়তানের নানি। কথা কয় না? জোরে বলেন ঠিক না ব্যাঠি? এটা আমি খুব ভালো করেই জানি। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানে আসছেন, বসছেন গভীর রাত্রি পর্যন্ত কোরআনের বয়ান শ্রবণ করে আখিরি মোনাজাত দিয়া বাড়ির দিকে ছোট ছোট কদম ফেলে বাড়ির দিকে রওনা করবেন। আর মনে মনে নিয়ত করতে আছেন এই উসিলায় বুঝি আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? নোটি খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, অত সস্তা না। লাল কার্ড দেখাইলে খেলোয়াড় বাতিল, চাকরির কোটায় লাল কালি পড়লে চাকরি বাতিল। যেই মেয়েরা পর্দায় থাকে না তারা কোরআন থেকে বাতিল। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে হবে। কারণ বর্তমানে আমরা দেখতেছি ওয়াজ নসিহত করতেছি, গোটা বাংলাদেশের আনাসে কানাসে ওয়াজ নসিহত করতেছি, পারমিশন লাগতেছে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেদিন 12 তারিখে গিয়েছিলাম, সেই বহুদূর হিলি পার হয়ে বোলা দিয়েতে আপনার দিনাজপুরে। আল্লাহু আকবার। আমি বলছিলাম দিনাজপুরের মাটি সোনার চেয়ে খাঁটি, দিনাজপুরের মাটি কোরআনের গাটি। সুতরাং এই তামাম পৃথিবীর ভিতরে আমি এটা হলফ করে বলতে পারি, আলোকদিয়ার মাটি সোনার চেয়ে খাঁটি, আলোকদিয়ার মাটি কোরআনের গাটি। কথা বলুন ঠিক কিনা? আলোকদিয়ার মাটি কোরআন প্রেমিকদের গাটি। কথা বলুন ঠিক কিনা? কোনো অপশক্তি আর কোনো বাতিল শক্তি শুধু আলোক দেয়া নয়, গোটা পৃথিবীর আনাসে কানাসে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? জোরে বলেন। ইতিপূর্বে কোরআনের সঙ্গে বিরোধিতা করেছিল আবু জেহেল।
আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ আর মুয়াজকে দিয়া আল্লাহ পাক সাইজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? নেতা যত বড় আল্লাহ তাআলা তাকে হালাক করে দিয়েছেন ক্ষুদ্র জিনিস দিয়া, কথা বলেন ঠিক কিনা? যেমন মিস্টার ফেরাউন আল্লাহ তাআলা প্রতিবন্ধী মশা দিয়ে ওরে সাইজ করছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। নমরুদ কোরআনের সঙ্গে যখন বিরোধিতা শুরু করলো, আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন দুশমনী আদাওয়াতি শুরু করলো, আল্লাহ পাক স্বাভাবিক মশা না, প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা দিয়া মিস্টার নমরুদকে আল্লাহ পাক সাইজ করছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 350 বছর জুতা পেটা করে এরপরে আল্লাহ পাক দুনিয়া থেকে হালাক করে দিছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সঙ্গে উলামায়ে হযরতদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক ওই মিস্টার ফেরাউনের মতো সাইজ করবে, নমরুদের মতো সাইজ করবে, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাতের মতো স্বৈরাচারীদের মতো আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করবেন, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে সমস্ত নাস্তিকের বাচ্চারা, স্বৈরাচারেরা ইতিপূর্বে তারা কি করেছিল, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে উলামায়ে হযরতদেরকে অবৈধভাবে জেলের মধ্যে আবদ্ধ করে রেখে কোরআনের পাখিদেরকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সহ্য করতে না পারিয়া 2024 সালে 5ই আগস্ট আল্লাহ পাক আবার পূর্ব পরিচিতি নমো এরকম ভাবে আল্লাহ পাক ইতিহাস আবার উত্থাপন করছে জাতির সামনে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, যেই সমস্ত ফেরাউনের দলেরা, নব্য আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক ইতিপূর্বে ওই সমস্ত কাফের বেঈমানদেরকে যেরকম শায়েস্তা করছে, ঠিক তদ্রূপ ওই পরিণাম তাদেরকে হবে, কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা, আমার বন্ধুগণ আমার, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শুধু নওগাঁ হইতে আগত হযরত এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার তো আর একটা প্রোগ্রাম ছিল, ওই যে পাঁচলিয়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে, ওখানে কিছুক্ষণ আলোচনা করে এখানে আসছি, আল্লাহ পাক আনছে, কথা বলেন ঠিক কিনা? তো যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আপনাদের শোনা মুখ থেকে সিরাজি সাহেবের জন্য দোয়া করবেন, অল্প টাইমের মধ্যে যেন কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের গল্প শোনাইতে পারি, সেই তৌফিক যেন আমার রব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার আল্লাহ পাক যেন দান করে। সকলে বলুন আমিন। আর ওদের বলুন আমিন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিস্তে মকসুদ জুজু ইবাদত আল্লাহ, নিস্তে মকসুদ জুজু ইবাদত আল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী উম্মতির কান্ডারি রহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে ঘোষণা করেন, আরামের ঘুমকে হারাম করে দিও, ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনি মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে অল্প টাইম যারা ব্যয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরেও ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করব। জোরে বলেন কত বছর? 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আর আপনার আমলনামার মধ্যে দান করবেন। মুসলমান ভাইরা রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যেখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয়, ওই জায়গায় সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হইয়া যায়। জান্নাতের মাহফিলে ইচ্ছা করলে মানুষ বসতে পারবেন না, জান্নাতি কোরআনি মাহফিল বেহেশতের বাগানের মধ্যে ইচ্ছা করলেই মানুষ কিন্তু বসে বসে আল্লাহ পাকের গুণগান গাইতে পারবেন না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধু, সেদিন তাফসীরের ভিতরে দেখলাম আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত 70 বার রহমতের দৃষ্টিতে না তাকাইবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ একটি নেকির কাজ করতে পারবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টিতে তাকিয়েছিলেন, বিধায় আজকে আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রাত্রি পর্যন্ত কোরআনের বয়ান শ্রবণ করার সুযোগ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? हकीकत से
तू दुनिया बेखबर है, दुनिया की नमायश पर नजर है। চলতে ফিরতে গুনাহ হয় কি হয় না? জোরে বলেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয় কি হয় না? চলতে ফিরতেই তো গুনাহ হয়। বিশেষ করে আমার মা বোনেরা, এক শ্রেণীর মা বোনেরা তো আলাদাভাবে গুনাহ করে। গ্রামের ভিতরে যখন কোনো একটা হকার আসে কাপড় বিক্রি করার জন্য, যখন একটি হকার গ্রামের ভিতরে ঢোকে, হকারদের দূর থেকে দেখাই যায় না। কথা বলুন ঠিকই না? এমন ভাবে আঁকড়িয়ে ধরে, এমন ভাবে আঁকড়িয়ে ধরে, দোকানদার বেটারে দেখা যায় না। কথা কোন ঠিকই না? যে পা দিয়া হেঁটে গেছে এ তো পায়ের জেনা করছে। কথা কোন ঠিকই না? যে হাত দিয়ে কথা বলতে, যে হাত দিয়ে ধরছে, কাপড় ধরছে, ওই দোকানদার পর পুরুষের হাত থেকে কাপড় নিছে, এ তো হাতের জেনা করছে। কথা বলুন ঠিক কিনা? যে চোখ দেওয়া পর যুবকরে দেখছে, পর পুরুষরে দেখছে, তো ও নারী কি করছে? চোখের জেনা করছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন। জবানে কথা বলছে, এ বালিশের কাভারটা কত? বলে 60 টাকা। এই যে কথা বলছে, পর পুরুষের সাথে এরকম ভাবে পর্দার খেলাপ করে কথা বলছে, তো জবানের জেনা করছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি ওই দিকে আলোচনা একটু পরে করব। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে ঘোষণা, যেখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আমার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। কালকে বলেছেন আসমান থেকে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন। রহমতের দরকার তো অবশ্যই আছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বললেন, বাবা, আপনার বিটি আমি ফাতেমা, আপনার উসিলাই তো আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, মা গো মা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রহমত নাজিল না করবেন, ততক্ষণ পর্যন্ত তুমি ফাতেমাও জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। এই জন্য রহমতের দরকার আছে না নাই? যিনি বলেন আমাদেরও তো রহমতের দরকার আছে। এই জন্য রহমত যদি আমরা চাই, তাহলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। কথা বলুন ঠিক কি না? কয় ওয়াক্ত? জোরে বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরপরে আরো বিশেষ বিশেষ কতগুলি নামাজ আছে। আওয়াবিন আছে, শাস্তের নামাজ আছে, সালাতুল তাসবিহ আছে, সালাতুল হাজত আছে, আছে না নাই? এরপরে ইশরাক আছে, আছে না নাই? এরপরে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? জোরে বলেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুসলমান ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজের যদি আমরা হেফাজত করি, আমার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন উম্মত আছি তারা ওযু করিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করিয়া এরকম ভাবে আছি তারা ওযু করিয়া ছোট ছোট কদম ফেলে মহল্লার মসজিদের দিকে রওনা হয়, ফজরের নামাজ আদায় করার জন্য মহল্লার মসজিদে রওনা হয়, সে যেন ইহরামের কাপড় বাঁধিয়া সোজা বাইতুল্লাহর দিকে রওনা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হজ করা কত সহজ! আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ আদায় করার জন্য যারা ওযু করে ঘর থেকে বের হইল, মসজিদের দিকে রওনা করলো, সে যেন ইহরামের কাপড় বাঁধা সরাসরি কাবার দিকে রওনা করলো। সুবহানাল্লাহ বলা যাবে না? এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম নাম্বার হলো কি? আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ।
রিজিকের অভাব অনটন দূর করবেন, ডান হাতে আমল নামা দিবে। আরো অন্যান্য বিষয় রয়েছে। আল্লাহ পাক কবরের সমস্ত গাঁটিগুলো হেফাজত করবেন। কবরের মধ্যে যে সমস্ত আযাব ও গজব আছে, সমস্ত আযাব ও গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, মাঝে মধ্যে যেহেতু পূর্বে বলেছি চলতে ফিরতে আমাদের সগীরা গুনাহ কবিরা গুনাহ হয় কি হয় না? এই জন্য তওবায় ইস্তিগফার বেশি বেশি করতে হবে। কি পড়তে হবে? তওবায় ইস্তিগফার বেশি বেশি করতে হবে। এতে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা নাসুহা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবায় নাসুহা করব আর অপরাধ করব, আর আল্লাহ পাক ক্ষমা করে দিবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তওবায়ে নাসুহা কাকে বলে? দৃপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমার দ্বারা যে অতীতে গুনাহ হয়েছে আগামীতে যেন আর না হয়। দৃপ্ত শপথ গ্রহণ করা, এর নাম হলো তওবায়ে নাসুহা। তওবা করলেন, আবার তওবা ভাঙলেন, আবার গুনাহ করলেন। অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন তুমি কত চালাক, তার চেয়ে বেশি চালাক আমি আল্লাহ পাক। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বেশি চালাক কৌশল অবলম্বনকারী কে? জোরে বলে। তাম পৃথিবীর রাজত্ব এবং কর্তৃত্বের ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন।